সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে চ্যাপ্টার 2 ভেক্টর এবং এটি উচ্চতর গণিতের প্রথম পত্রের ভেক্টর। দেখো এখানে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। দেখাও যে বিন্দু তিনটি একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। সমবাহু ত্রিভুজ কি, প্রথমে আমরা এটা অবগত হই। দেখো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ এবিসি, এই ত্রিভুজটির এবি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিএ, এটা হবে। অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, সেটা আমরা এখানে প্রমাণ করব। তাহলে দেখো, এখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখানে মনে করি এ বাহু এটা, বি বাহু এটা, এভাবে কোনো বাহু দেওয়া নেই। দেখো, এই যে এ কোণ, আমরা জানি সাধারণত কোণ এ কোণটাকে এটা ক্যাপিটাল লেটারের প্রথম বর্ণ অর্থাৎ এ দ্বারা প্রকাশ করেছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এবং বাহুগুলোকে, যেমন এই এ কোণের বিপরীত বাহু সেখানে বিসি, এখানে বিসিকে এ বাহুগুলোকে সাধারণত স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোণকে ক্যাপিটাল লেটার দ্বারা এবং বাহুগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে সি বাহু হচ্ছে এই সি কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে সি বাহু, সি কোণ। এখানে হচ্ছে বি বাহু হবে, এখানে এসি ইকুয়াল বি বাহু হবে। দেখো, এখানে সাধারণত আমরা প্রথমে যা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখতে পারি। প্রথমে দেওয়া আছে লেখা হলো, অর্থাৎ তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এত এত। দেখো, এখন লিখি, মনে করি এ বি সি এর অবস্থান ভেক্টর, মনে করি এ বি ও সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত ও এত। যথাক্রমে আই হ্যাট প্লাস 2 জে হ্যাট প্লাস 3 কে হ্যাট কমা মাইনাস আই হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস 8 কে হ্যাট ও মাইনাস 4 আই হ্যাট প্লাস 4 জে হ্যাট প্লাস 6 কে হ্যাট। এটা অবস্থান ভেক্টর দেওয়া আছে। সুতরাং প্রত্যেকটি ভেক্টরের মান আমরা বের করব। দেখো, অবস্থান ভেক্টর বের করব। সুতরাং এখানে এ বি বাহু, এখানে এ বি বাহু ইকুয়াল বিসি বাহু ইকুয়াল সি এ বাহু দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এ বি ভেক্টরের মান বের করব আমরা। অতএব এ বি ভেক্টর এর মান কি হবে, বি থেকে এ মাইনাস বি, কি বি হচ্ছে এটা। প্রথমে একটি দেখিয়ে দেই কি হয়। দেখো, এখানে মাইনাস আই ভেক্টর মাইনাস জে ভেক্টর এবং প্লাস 8 কে ভেক্টর, মাইনাস সাইন বি থেকে এ হচ্ছে এটা, অর্থাৎ আই ভেক্টর প্লাস 2 জে ভেক্টর তারপর প্লাস 3 কে ভেক্টর, এটা হলো ইকুয়াল দিই। দেখো, এখানে এ বি ভেক্টর ইকুয়াল কত হবে। এখন আমরা এই যে ব্র্যাকেট এটা উঠিয়ে দেব, এখানে প্লাস সাইন দিয়ে গুণ করলে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কি থাকবে, এখানে আই ভেক্টর মাইনাস জে ভেক্টর প্লাস 8 কে ভেক্টর। এখন মাইনাস সাইন দ্বারা গুণ করব, মাইনাস, তাহলে আই ভেক্টর হবে মাইনাস 2 জে ভেক্টর মাইনাস 3 কে ভেক্টর, এটা হলো। এখন কি হবে, এখানে আমরা এখানে যোগ বিয়োগ করব। দেখো, এখানে এটা মাইনাস দুটোই মাইনাস, অর্থাৎ মাইনাস 2 আই ভেক্টর, এটা হলো। এখানে দেখো, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস 3 কি হবে জে ভেক্টর, এটা হলো। এরপর কি, এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ সাংখ্যিক সহগ এখানে 8 এখানে 3, বড়টির সাইন 8 থেকে 3 মাইনাস, অর্থাৎ 5 কে ভেক্টর, এটা হলো। অতএব এ বি ভেক্টরের মান নির্ণয় করব। এটার মান যখন নির্ণয় করব তখন মূল্যায়ন চিহ্ন হবে, অর্থাৎ এগুলোই স্কোয়ার হবে। এখানে 2কে স্কোয়ার অর্থাৎ মাইনাস 2কে স্কোয়ার হবে, এখানে মাইনাস 2কে স্কোয়ার দিলে 4 হবে। এরপর হচ্ছে সূত্রে প্লাস সাইন, মাইনাস 3কে স্কোয়ার দিলে 9 হবে, সূত্রে প্লাস সাইন 5কে স্কোয়ার দিলে 25 হবে, এটা হলো। এখানে বর্গমূল দেওয়া হলো। এরপর এটা আমরা প্লাস করব। দেখো, এটার সাথে এটা প্লাস করি, এরপর এটা প্লাস করি, তখন কত হবে দেখো, বা এই 4-এর সাথে এটা প্লাস করি 13-এর সাথে 25, অর্থাৎ 25-এর সাথে 13 প্লাস, অর্থাৎ 38 হলো। এখানে আমরা 38 লিখি, এর বর্গমূল আছে, অর্থাৎ রুট আছে, রুটটা দেই। এখানে এ বি বাহুর দৈর্ঘ্য বের করছি, তদ্রূপ একইভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। অতএব বিসি ভেক্টর এর মান বের করি। দেখো, সি থেকে বি মাইনাস হবে এবং সেই মানটাকে বর্গমূল হবে। এখানে আমি সংক্ষিপ্তভাবে করে দেখাই। এখানে আমি সংক্ষিপ্তভাবে করতে পারি বিসির মানটা, অর্থাৎ সি থেকে বি এর মান বিয়োগ হবে। দেখো,
এখানে 4 আছে, এটা মাইনাস সাইন, এটা বিয়োগ হবে, অর্থাৎ এগুলো এই যে মাইনাস সাইন এটা প্লাস হবে। তাহলে 4 থেকে যদি 1 বাদ দেই 3 হবে, অর্থাৎ -3 হবে। -3কে স্কোয়ার দিলে 9 হবে। এরপর সূত্রে প্লাস দেই। এখানে দেখো 4 আছে, তবে 4 আর এটা হচ্ছে মাইনাস। এখানে মাইনাস হলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস সাইন যেহেতু প্লাস হলে এখানে 4 এখানে 1 হয় 5, 5কে স্কোয়ার করলে 25 হয়। তাহলে এখানে আমরা 25 লিখি। এরপর কি সূত্রের আবার প্লাস দেই। এরপর কি এখানে 6 আছে, এখানে 8 আছে, এই 6 থেকে 8 মাইনাস, অর্থাৎ -2 হবে। -2কে স্কোয়ার দিলে কত হবে? 4 হবে। দেখো এটা প্রায় একই সংখ্যা দেখা যায়, একটু উল্টালো পাল্টানো, অর্থাৎ এটাকেও প্লাস করলে একই রকম যেহেতু, তখন এখানে 38 হলো এর প্লাস, অর্থাৎ এর বর্গমূল হচ্ছে লিখলাম 38, এটা প্লাস করে লিখেছি। দেখো বিসির মান বের করছি, অর্থাৎ এটা এত সংক্ষিপ্ত করবে না, তোমরা একটু দেখিয়ে দিবে এভাবে এই লাইন, এটা প্রথমে না দেখিয়ে এটা দেখিয়েও দিতে পারো। দেখো একই রূপে সি এর দৈর্ঘ্য বের করব, অতএব সি এ এর ভেক্টর ইকুয়াল কি হবে? এ থেকে সি মাইনাস, এ হচ্ছে এটা, সি হচ্ছে এটা, মাইনাস হবে, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করলে এখানে প্লাস হয়। এখানে দেখতে পাচ্ছি 4 আছে, এটা +4 হয়ে যাবে, মাইনাস করলে এখানে 1 আছে প্লাস, অর্থাৎ 5 হবে। 5কে যদি আমরা স্কোয়ার করি, বর্গ করি, তখন 25 পাবো। এরপর সূত্রে প্লাস সাইন। আবার একইভাবে এ থেকে, অর্থাৎ এই 2 এখানে +2 আছে, এখানে কি হবে? -4 হবে। যখন মাইনাস করলে তাহলে কি হবে? এখানে -2 হবে, বড়টির সাইন, এখানে -4, -2কে স্কোয়ার যদি করি তাহলে +4 পাবো, +4 লিখি। এরপর সূত্রের প্লাস, এখানে এ থেকে আমরা মাইনাস করতে 3 থেকে -6, যদি 6কে মাইনাস করি, এখানে +6 যেহেতু মাইনাস করলে কি হবে? -3 হবে, কারণ এটা থেকে এটা মাইনাস, তাহলে -3কে স্কোয়ার করলে 9 হবে, এটা 9 লিখি। এখন এটা কত পেলাম? এটা প্লাস করি, দেখো এগুলো এই একই রকমের সংখ্যা, সুতরাং শুধু স্থান পরিবর্তন, অর্থাৎ 38 হয়। এখানে 38 লিখে দেই, 38। দেখো এখানে এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সি এ বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি সমান হলো। এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি, অতএব এ বি ভেক্টর এর মান ইকুয়াল বিসি ভেক্টরের মান ইকুয়াল সি এ ভেক্টরের মান ইকুয়াল √38, এটা হলো, অর্থাৎ সবগুলো সমান। সুতরাং ত্রিভুজটি, অর্থাৎ এই ভেক্টর অবস্থান ভেক্টর দিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হলো, সেই ত্রিভুজটি সাধারণত সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ একই হলো। দেখো প্রত্যেকটি একই হয়েছে, দৈর্ঘ্য সমান। সুতরাং বিন্দু 3টি দ্বারা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে, লিখি। সুতরাং বিন্দু 3টি দ্বারা, এখানে যেহেতু বিন্দু লিখেছে আমরাও বিন্দু লিখতেছি, তাই বিন্দু 3টি দ্বারা সমবাহু ত্রিভুজ গঠন করে, সমবাহু ত্রিভুজ গঠন করে। দেখাও যে বলেছে, তাহলে আমরা এখানে শুড লিখে রাখবো, শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।